জান্নাতের টিকিট বিক্রি করছে একদল মানুষ। আচ্ছা, এই সমস্ত মানুষ কি জানে কোন মার্কায় ভোট দিলে জান্নাতে যাবে? আজকে তাদেরকে স্পষ্ট জানিয়ে দিই, যারা 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 ভোট বিক্রি করছেন জান্নাতের টিকিট দিয়ে, তাদেরকে স্পষ্ট জানিয়ে দিই, দলিল দেখান। কোন দলিলে আছে যে দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যাবে? শুনুন, এ সমস্ত কথা বলিয়েন না, শিরকের কাজ করছেন। দাঁড়িপাল্লায় ভোট দিলে যদি মানুষ জান্নাতে যেতে পারে, তবে আমাদের তো নামাজ কালাম পড়ার কোনো দরকার নাই। এরকমই তো প্রশ্ন জাতির সামনে তুলে আসে। যে মানুষ বলতে পারে যে জান্নাতের টিকিট, এই মার্কাটায় ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে, এই মার্কাটায় ভোট দিলে জাহান্নামে যাওয়া যাবে, এই সমস্ত মানুষদেরকে আমরা ঘৃণা জানাই। স্পষ্ট ঘোষণা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামকে নিয়ে বিক্রি করবে, সমস্ত জায়গায় বিক্রি করার পরিকল্পনা করবে, তাদের জয় কিন্তু কোনোদিন হবে না। অথচ ইহুদির কাতারে নাম লেখা থাকবে। একটি ভোট দিয়ে যদি জান্নাতের টিকিট পাওয়া যায়, তবে এটি কোনো হাদিসে কি আছে? আমার তো জানা নাই, কমেন্টে জানাবেন। কোনো হাদিসে কি আছে ভোট দিয়ে জান্নাতের টিকিট পাওয়া যাবে? তাহলে ওইখানে আমি সিল মারব। আমার দরকার জান্নাতের, আমার দরকার জান্নাতে যাওয়ার, চাই নাই পাপের দুনিয়ায় থাকার জন্য। আজকে একদল মানুষ সুযোগে সদ্ব্যবহার করছে। এখন তো এআইয়ের যুগ, কোনটা সত্য কোনটা মিথ্যা বোঝা বড় মুশকিল। মানুষ মিথ্যাকে সত্যি বানাইছে, সত্যিকে মিথ্যা বানাইছে। এটি কিন্তু সেই জবানা, যে জবানার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। এই জবানাটা হবে ভয়াবহ একটা জবানা। এই জবানাটায় মিথ্যাকে সত্য বানাবে, সত্যকে মিথ্যা বানাবে। এখন কিন্তু সেই যুগে আমরা আছি। এমন একটা যুগে আছি, এই যুগে জান্নাতের টিকিট পাওয়া যাবে, এখানে সেল মারলে এরকমের কিন্তু ঘটনা ঘটছে। জানি না আসলে কি ঘটনাগুলো সত্য, নাকি ইসলামকে ধ্বংস করার জন্য একদল মানুষ কাজ করছে। ভালো করে তথ্য লন আর আমার কমেন্টে জানান, আসলে কি এই কথাগুলো কি সত্য? এআই দিয়ে তৈরি করছে ভিডিও, মানুষ মিথ্যাকে সত্য বানাইছে, সত্যকে মিথ্যা বানাইছে, তা অহরহ মানুষ দেখছে। মানুষকে বিয়ে দিচ্ছে, লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ভিউ কামানোর জন্য। যারা ইসলামকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করছেন, তাদেরকে ধ্বংস আল্লাহ তাআলা রব্বুল আলামিন নিজের হাতে করবে। তাদেরকে পরিমাণ হবে ভয়াবহ। নমরুদ, সাদ্দাত, ফিরআউনের কি অবস্থা হয়েছিল, তার চেয়ে ভয়াবহ অবস্থা হবে। সত্য কথা বলবেন, সত্য কথা বলে যদি আপনি মৃত্যুবরণ করবেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন চাইলে আপনাকে মাফ করে দিতে পারে সব গুনাহ।